আমার ঘরে বন্দী নাই, আমার ঘরে কোনো গোলাম নাই, আমি কাকে আজাদ করব? তবে আব্বাকে দেখতে পাই জোহরের নামাজ পড়ে আপনারা কান্না করে, সব সময় উম্মতের চিন্তাতে থাকে। ফাতিমার মা জাহরা আপনার বললেন, আল্লাহ আমার আব্বা জটাকাপ দিয়ে আমার বাড়ি পর্যন্ত এসেছে, আমার আব্বার গুনাহগার উম্মতকে আপনি ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেন। আল্লাহর ফেরেশতা আল্লাহর মালায়েকা আসার পরে আপনার নবীকে বললেন, হুজুর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার উম্মতকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন, আপনার বেটি ফাতেমাকে দোয়া সমাপ্ত করতে বলুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী সব সময় উম্মতের চিন্তা করেন, তো নবীর বেটির দোয়াতেও ফাতিমা জাহরার দোয়াতেও নবীর উম্মত আপনার ক্ষমা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে মা বোনরা আছে, আজ মুর্শিদাবাদের মুসাফির উওয়াইস রাজা, আজ আপনাদেরকে আলী ফাতেমার সংসারের কথা বলবো। আমাদের সংসারে এত ঝামেলা, এত রাগ, এত ঝগড়া, নবীর বেটির সংসারের কথা একটু তুলে ধরবো বাবজি আমার। তো নবী আমার ইশক মোহাব্বত, নবীর প্রেম ভালোবাসা তাদের কলবের মধ্যে আছে, একটু হাত উঠিয়ে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবে না, যাকে পাবে তিনি হবে শাহে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবে না, যাকে পাবে তিনি হবে শাহে মদিনা। উম্মতের দুঃখ নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারে না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। নিজের জন্য দয়ার নবী একটু কাঁদে না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। নিজের জন্য দয়ার নবী একদিন কাঁদে না, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বন্ধ, কেউ তো তোমার আপন হবে না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। আল্লাহর নবী হাবিবুল্লাহর ইশক মোহাব্বত রাখতে হবে, কেননা নবী আমাদের সকলকে আপনার মোহাব্বত কতটা করে, যতটা মোহাব্বত আমরা করতে পারি। এবার শুনুন আলী ফাতেমা, ফাতিমা জাহরার দোয়াতে আপনার জান্নাতি খাবার বাসলেন। তো এমনি জান্নাতি খাবার বাসলেন, ফাতিমা জাহরা ছিলেন কেমন এবারে শুনবেন। ফাতিমা জাহরা ছিলেন কেমন, মানে দোয়া করলেন তো দোয়া কবুল হচ্ছে, আর আমরা দোয়া করলে কবুল হয় না। কারণ কি? ডাকার ডাকলে আল্লাহ কেন শুনবে না? আমরা গুনহগার আল্লাহকে ডাকতে জানি না, তাই না? मांगने का तरीका नहीं बोलता है खुदा कुछ देता नहीं, मांगने से पहले वसीला बना लो, बेवसीला खुदा मिलता ही नहीं। আমরা কিভাবে আল্লাহর কাছে নিতে হবে ওটা জানি না, আর বলি যে আল্লাহ আমাদেরকে দেয়। জি, ওদের ওসিলা নেন,
যাদের উপর আল্লাহ খুশি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাতিমা জাহরা ছিলেন কেমন? ও মা বোনেরা আপনারা শুনুন, আপনারাও এই রকম ফাতিমার মতন আপনাদের চরিত্র, আপনাদের ব্যবহার, আপনাদের গুণ আপনাদের আনতে হবে মা জি আমার। আর আলিয়ে সেরে খোদা মুশকিল কুসা হায়দারে কাররার তিনি ধনী ব্যক্তি ছিলেন না, তারপরও আল্লাহর শুকরিয়া ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাহরা তিনি যখন হাসান ও হোসাইনকে আপনার দোলনার উপর রাখতেন তো হাত দিয়ে ময়দা সানতেন, তো জবানে কোরআন তিলাওয়াত করতেন আর স্মরণে আল্লাহকে স্মরণ করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সংসার এমন গরিবী সংসারে আপনার এমন সংসারে অভাব হওয়া সত্ত্বেও কোনদিন স্বামী স্ত্রীর মধ্যে ওয়ামিল দেখা যায়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনদিন রাগ হয়নি, কোনদিন ঝামেলা হয়নি। একটি ওয়াকিয়া ঘটনা আছে যে একদিন হযরত আলী ও ফাতিমার মধ্যে কথা বলতে বলতে আওয়াজ যখন উঁচু হয়ে যায়, আমার আলী ছেড়ে খোদা বাড়ি ছেড়ে বাড়ি থেকে চলে গেলেন। তো এবার ফাতিমা চিন্তিত, তিনার চোখে পানি ঝরে যায়, কেননা স্বামী যদি আঘাত পায় স্বামীর পদতলে স্ত্রীর জান্নাত, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী আলী সেরে খোদা মুশকিল কো হায়দার কান্নার আর নবী বেটি ফাতিমা, আজ তো আপনাদেরকে কথা বলবো, তিনাদের সংসার জীবন যাপনের কথা বলবো। বাপজি আমার একটু কথা শুনবেন, আমি মুসাফির মুর্শিদাবাদের বন্ধু আপনাদের বড় ভাই ছোট ভাই একটু সামনে দিকে আগে আসেন না। ভাই আমার, চাচা আমার, সোনা আমার, জি আজকের মেহমান আছে, কালকে কোথায় চলে যাব। বাপজি আমার আসুন, একটু কথা শুনুন। আল্লাহ আপনাদের উপর আল্লাহ আপনাদের রুজি রোজগারে খেতে খামারে বরকত দিবেন, খুশি হবে। আজ এই জায়গা হলো সুন্দর জান্নাতের বাগান। বাপজি আমার পিছনে মানুষ দাঁড়িয়ে আছে, বসতে জায়গাটা পাবে, তাহলে একটু আগে আসেন। সুবহানাল্লাহ, একটু আগে আসেন। সুবহানাল্লাহ, হ্যাঁ সবাই একটু আগে, একটু আগে আসেন। জান্নাত মানে ফাতিমা জাহরা, তিনি আপনার কেমন ছিলেন? যখন স্বামীর সঙ্গে আপনার কথা হয়, স্বামী আর বিবির মধ্যে কথা হয়, আবার যখন ওচো হয়ে যায়, যখন আলী সেরে খোদা মুশকিল কো হায়দার কান্নার, তিনি পানি থেকে আপনার কোথাও যেন চলে যায়। ফাতিমা জাহরা মনে মনে চিন্তা করলেন, আজ মনে হয় স্বামী আঘাত পেয়েছে, আজ মনে হয় স্বামী দুঃখ পেয়েছে, এর জন্য বাড়ি থেকে চলে গেল। আর স্বামী যদি আঘাত পেয়ে যায়, স্বামী যদি আজকে দুঃখ পেয়ে যায়, আমি ফাতিমা আমার দুঃখ পাবো, আমার তো ভুল হবে। এর জন্য আপনার চোখে পানি ঝরে যায়। আমার রাসূলুল্লাহকে আপনার ডাক দিলেন, আল্লাহর পয়গম্বর তিনি সাহাবীদেরকে নিয়ে আপনার আসলেন। আসার পর আপনার সাহাবীদেরকে বললেন, যাও যাও, আমার আলী কোথায় একটু তোমরা দেখো, আমার আলীকে কোথায় পাওয়া যায়। সাহাবীরা আপনার চতুর্দিক লক্ষ্য করলেন, লক্ষ্য করার পর যখন দেখতে পান না, সাহাবীরা আসার পরে বললেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমরা চতুর্দিক লক্ষ্য করে দেখলাম কোন জায়গায় আলীকে দেখা যায় না। আমার দয়ার পয়গম্বর বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আজকে আলীকে কোথাও দেখতে পাবে না। আজ আলী কোন দোকানে বসবে না, আলী কোন জায়গায় বসবে না, আজ আলী কোন ময়দানে বসবে না। আমার রাসূলুল্লাহ জানেন আলীকে আজকে কোথায় পাওয়া যাবে। আমার নবী বললেন, ও আমার সাহাবীরা, যাও যাও, মাটির মসজিদে চলে যাও, আমার আলীকে মাটির মসজিদে গেলে তোমরা পেয়ে যাবে। মাটির মসজিদ আপনার যাওয়া হলো, সাহাবায়ে কেরাম দেখলেন মাটির মসজিদে হযরত আলীর চোখে পানি ঝরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর তিনি আপনার তিনার কাছে যখন আলী সেরে খোদাকে আপনার ডাকা হলো, নবীর সাহাবীরা আপনার বললেন, ওগো আলী আপনাকে ডেকেছেন, আপনি নবীর কাছে চলুন চলুন। নবীর কাছে আপনার আলী সেরে খোদা আসলেন, আরো চোখে পানি ঝরে যায়। আলী সেরে খোদা মুশকিল কো হায়দার কাররার বললেন, হুজুর
আপনি মনে হয় ফাতিমার জন্য এসেছেন, ফাতিমার চোখে আপনার পানি ঝরে, আলী শেরে খোদা আরো কান্না করে। আমার দয়ার নবী জিজ্ঞেস করলেন, আলী তোমার চোখ দিয়ে পানি ঝরার কারণটা বলো। হযরত আলী শেরে খোদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমার চোখ দিয়ে পানি ঝরার কারণ হলো আজকে ফাতিমার সঙ্গে আমার কথাবার্তা চলছিল, আবার যখন উঁচু হয়ে যায় আমি মনে মনে চিন্তা করলাম যে হয়তো ফাতিমা আঘাত পাবে, ফাতিমা হয়তো কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি ফাতিমাকে কত ভালোবাসেন, আজকে আমার জন্য যদি ফাতিমা দুঃখ পায়, হুজুর আপনাকে দুঃখ দেওয়া হবে, এর জন্য আমি আলী বাড়ি থেকে মসজিদে গিয়ে কান্না করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আলীর জন্য আপনি আপনার খাস করেছিলেন, হযরত আলীকে বলেছিলেন, আলী আজ তোমার সঙ্গে ফাতিমার বিবাহ দিলাম, অন্য পুরুষ 4 পর্যন্ত বিয়ে করতে পারে, কিন্তু না না, আমার ফাতিমা থাকা পর্যন্ত আলী গো তুমি দ্বিতীয় বিবাহ করতে পারো না। এত ভালো আল্লাহর বাসতেন ফাতিমাকে। আমার দয়ার পয়গম্বর যখন ফাতিমার কাছে যেতেন জান্নাতে আপনার খুশবু পেতেন। অন্য সাহাবীরা বলতেন, হুজুর আপনি রুকায়ার কাছে যান, আপনি এমন করেন না, কুলসামের কাছে যান, হুজুর আপনি এমন করেন না, আপনি জয়নাবার কাছে যান, আপনি এমন করেন না। যখন ফাতিমার কাছে আসে এমন কি তার কাছ থেকে খুশবু পান। আমার দয়াল নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো, আমি ফাতিমার শরীর থেকে আমি নবী জান্নাতি খুশবু পাই। নবী খুব ভালোবাসতেন ফাতিমাকে, এটা আলী শেরে খোদা জানতেন। আলী শেরে খোদা বলছেন, হুজুর ফাতিমার মনে দুঃখ দেওয়া মানে নবী আপনার মনে দুঃখ দেওয়া, ফাতিমার কষ্ট পাওয়া মানে হুজুর আপনি কষ্ট পাবেন। এর জন্য আমি আলী মসজিদ চলে যাই, আমি মসজিদে গিয়ে কান্না করি, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার দ্বারা যেন ফাতিমা দুঃখ না পায়, আমার দ্বারা যেন ফাতিমা কষ্ট না পায়। আমি এমন কথা বলি। আর ওই সময় ফাতিমাকে আমারও নবী জিজ্ঞেস করলেন, ফাতিমা তোমার চোখ থেকে কেন পানি ঝরে বলো। ওই সময় ফাতিমা তার চেহারা বললেন, হুজুর আপনার কাছ থেকে আদর্শ শিখেছি, স্বামীর খিদমত করতে হবে, স্বামীর সেবা করতে হবে। আব্বাজান আমার সঙ্গে আমার স্বামীর যখন কথা হচ্ছিল আওয়াজ দুজনেরই উঁচু হয়ে যায়, আমি এর জন্য কান্না করি, মনে হয় আমার উপর আঘাত পেয়ে আমার স্বামী বাড়ি থেকে চলে যায়। দুজনেরই নিয়াত। ইনি বলছেন যে আমার জন্য মনে হয় বিবি দুঃখ পেয়েছে, আর বিবি বলছে আমার জন্য মনে হয় স্বামী দুঃখ পেয়েছে। মাঝে আছেন দয়ার নবী মুস্তাফা ফাতিমার পিতা, তিনি আপনার বললেন না ফাতিমা চলো বাড়ি। ফাতিমা তার জাহরা ও আলী শেরে খোদা দুজনকে বুঝিয়ে রেখে আসছেন, এ হলো নবীর আদর্শ। বেটির বাপ কান খুলে শুনুন, যদি বেটি ফোন করে, হ্যালো আব্বা তোমার জামাই আই করলো, মারলো, ঝগড়া করলো, বলে তুই বাড়ি চলে আই, ওর ভিটাতে ঘুঘু চালাও। তো এ বাড়ি আসার পরে যাবে যার ভিটাতে কবি তো চড়বে, ওটাও খেয়াল রাখবেন। বিটিকে কখনো বলা যাবে না তুই বাড়ি চলে আমি দেখবো, তুই কি দেখবি, দেখা যাবে না। কি করতে হবে, আপনি তাকে বোঝান, আপনি তার বাড়ি যান, তাকে বুঝান, জামাইকে বুঝান, রেখে আসেন, ও মুহূর্তে আনা যাবে না। আর যুবক ভাইদেরকে বলবো, বিবির সঙ্গে দেখবেন অন্য কিছু নিয়ে ঝামেলা হয় না, খালি এটা কিনে দাও সেটা কিনে দাও এই নিয়ে ঝামেলা। মায়ের সঙ্গে রাত দিন ঝগড়া করো, ওতে কোনো দোষ নাই। এ আছে না নাই? বিবিকে সন্তুষ্ট রাখার জন্য মার মানে আঘাত দেওয়ার মতন যুবক আছে না নাই? এই গ্রামে মানুষ আছে না নাই? এটা আমি যত জানি না দিনাজপুরের মানুষ কেমন আছে, আমার মুর্শিদাবাদে আছে বাবা, যে বিবিকে সন্তুষ্ট রাখার জন্য মাকে আঘাত দেয়, কিন্তু এ জানে না যে বিবি হারালে বিবি পাওয়া যায়, মা হারালে মা পাওয়া যায়। জি, যদি আপনার মা মরে যায় আর বাপ যদি বিয়ে করে, তো ওই মাটা আপনার হবে না সতার হবে?
এনে সাঁতার বুঝে না, না সতলা, সতলাটা বুঝতে পারছেন? সতলা আমাদের ওখানে বলে সাঁতার মা। জি, তো সাতমা, সাতমা হবে, আপন মা হবে। আর যদি বিবি মরে যায়, যে যদি বিবাহ করে, তো ওটা সৎবউ হবে না আপন বউ হবে? এক জায়গায় জিজ্ঞাসা করেছিলাম, তো জোর আওয়াজে বলছে যে সতার বউ হবে। বউ আবার সতার হয় রে, সুবহানাল্লাহ। তো বউটা আপন হবে। তো বউ হারালে বউ আপন পাওয়া যাবে, মা হারালে মা আপন পাওয়া যাবে না। তাই এককালে শুনুন, বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজার খোঁজার পরে। তাই ভয়ের কথাই করো না ভাই, মাকে অপমান, তোমার দেহের রক্ত মাংস মায়ের অবদান। এটা আল্লাহরই দান বাবা। জি, আমাদের দেহ, আমাদের শরীর কার দান? আল্লাহর দান। তো মাধ্যম এটা মা আছে না নাই? বাপ মা মাধ্যম আছে না নাই? আছে। কিন্তু ডাইরেক্ট এর যদি মালিক ভাবেন তো ওটা হলো আল্লাহ। ডাইরেক্ট মাকে বললে আপনার গুনাহ হবে। তো বলছে পহারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না হাজারে খোঁজার পরে। তাই ভয়ের কথাই করো না ভাই, মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস মায়ের অবদান। বিদেশ থেকে বহুদিন পর, বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউটা খাবে হাতের দিকে, আনলে কটি শাড়ি। এলাকাতে সৌদিতে যায়, দুবাই গুজরাট যায় না, দুবাই যায়, সৌদিতে যায়, মালয়েশিয়া যায়। তো আমাদের এলাকার মানুষ একটু বেশি যায়। তো যখন দেখবেন ও দুবাই যেতেই পারেনি, তো রাস্তাতে এসএমএস শুরু, মনে আছে তো? ওটা কিনবে, সেটা কিনবে, হেটা কিনবে, লিস্ট জমা দিয়ে দেয়। আর মা জননীকে জবারি ফোন ধরাবেন, হ্যালো বেটা ভালো আছো, খেয়েছো, শরীর কেমন আছে, ঠিক না ভুল? আর বউ সব সময় লিস্ট দিতেই আছে, দিতেই আছে। তো মার মতন ভালো বউ আপনার বাঁচবে না। যখন চাকরি করেন শুনেছেন বলে আপনাকে বিয়ে করেছে, যদি শুনতো যে বেকার আছে বিয়ে করতো না। আর মা যদি ওর প্যারালাইসিস হয়ে যায়, চলতে পারবে না, উঠতে পারবে না, তারপর মা ফেলবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই সময়তে মা বলে রেখেছে যে এই সময়তে আপনি হিলতে পারতেন না, চলতে পারতেন না, ঠিক না ভুল? এরকম মার দিওয়ানা মায়ের সন্তান কে আছে, একটু কবরস্থানের জন্য কাছে আসেন। সুবহানাল্লাহ, একটু আসবেন না? এটা শোনাবো আপনাদেরকে। মাত্র 5 জন ব্যক্তি নিজ খাওয়াই নিজ ইচ্ছাতে কবরস্থানের জন্য একটু নামটা বলবেন। সুবহানাল্লাহ, এতদিন বলবো না, আপনার ইচ্ছাতে আসেন। এই মাজমা এই সভার মধ্যে থেকে 5 জন হবে না? সুবহানাল্লাহ। ও মা খালারা, আপনাদেরকে বলবো 10 জন মামা, এই কমিটির লোক কই গো? সুবহানাল্লাহ, কমিটির ভাইরা কই? একটু মায়েদের কাছে যাবেন। বিদেশ থেকে বহুদিন পর, বিদেশ থেকে বহুদিন পর, বিদেশ থেকে বহুদিন পর ফিরবে যখন বাড়ি, বউটাবে হাতের দিকে, আনলে কটি শাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দেখেন ডক্টর সাহেবের আব্বা 500 টাকা। সুবহানাল্লাহ। একজন হলো কয়জন? আর নাম কি বলেন? নাম জানেন না? সুবহানাল্লাহ। এদের নিয়ে আসা লোক, আপনি নিয়ে আসেন করো। সুবহানাল্লাহ। আরেকজন 500 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার বলতে মনে হয় 1000 টাকা করে লাগবে, তা ভাবছেন কিন্তু সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবে তা আসিছে নাকি আপনি পাবেন? একটু জোরে জোরে লাগা নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। 500 টাকা করে দাদা কবরস্থানের জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই মায়েদের কাছে একটু কমিটির লোক জানতো। সুবহানাল্লাহ। আর আছেন মরার পরে কোথায় থাকবেন গো? এই জি বলেন তো, মরার পর কোথায়? মরার পর কোথায়? কবরের জায়গা। সুবহানাল্লাহ। তো পরপরের ঘর লাগবে না বাপজি আমার? সোনালালার একটা আসুন। সুবহানাল্লাহ। এই দেখেন 4 জন হলো, 5 জন হলো। সুবহানাল্লাহ। আপনাদের জন্য খাস করে দোয়া করব। একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ,
একদিন সবার নাম হবে লাশ, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। সুবহানাল্লাহ। মোহাম্মদ রফিক 500 টাকা দাতা। আর কার কার নাম হবে লাশ একটু আসবেন মা জননীরা, সোনালালেরা ভাইরা একটু আসবেন। মসজিদে এলান হবে একে একে জানবে সবে, মসজিদে এলান হবে একে একে জানবে সবে, সকলে আসবে আমার বাড়ি, শেষ দেখা দেখবে সজন, দেখে আমার ভিজবে নয়ন, শেষ হবে মিছে জমিদারি, বড় পাতা গরম পানি আনবে কে আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কে আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের পাশ, একদিন আমাদের নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ। গোসল করিয়া আমায় খাটিয়াতে রাখবে সবাই, পরিয়ে দিবে সাদা কাপড়, জানাজাটা পড়া হলে পালকিটা কাঁধে তোলে, নিয়ে আমায় করবে কোথাও দাফন, অন্ধকার একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, অন্ধকার একলা ঘরে দেখো আমার থাকবে পড়ে, মাটি ঘেরা থাকবে চারিপাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন আপনাদের নাম হবে লাশ, একদিন সবার নাম হবে লাশ, একদিন আমাদের নাম হবে লাশ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াসিকুল 500 টাকা দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ওয়াসিকুল 500 টাকা দাতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম ওয়াসিকুল আর জোড়া নাই বাপজি আমার, একটু যুবক ভাই একটু হাত উঠিয়ে বলবেন কবরস্থানের জন্য আপনার পরকালে প্রথম শ্রেণী কবর। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনার মায়ের জন্য আপনার নাম কি হলো জি? আব্দুল জব্বার, নারায়ে তাকবীর, এ জোরে আওয়াজে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল জব্বার 1100 টাকার দাতা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মায়ের জন্য দোয়া করতে বলেছেন, হাত উঠান, আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাবিয়ানা মাওলানা মুহাম্মদ, বারিক ওয়া সাল্লিম ওয়া সাল্লাল্লাহু আলাইহি, সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দা 1000 টাকায় 1100 টাকা, 500 টাকা, 200 টাকা, 100 টাকা করে তোমার বান্দা বান্দিরা দান করেছে। আয় আল্লাহ, কবরস্থানের জন্য দান করেছে। আল্লাহ, কেউ পিতার জন্য, কেউ মায়ের জন্য, কেউ ভাইয়ের জন্য, আল্লাহ কেউ সদকা জারিয়া করেছে। মাওলা গো, সকলের দান গুলোকে তুমি কবুল করে নাও। আল্লাহ, তাদের আত্মীয় স্বজনের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, বালা মুসিবত তুমি দূর করে দাও। আসমানি বালা আসমানে তুলে নাও, জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও। আল্লাহ, কে খামার বরকত দাও, হালাল রুজি উপার্জন করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের সকলের বালা মুসিবত দূর করে দাও। নবীর মহব্বত দান করে দান করো। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূর আরশিহি ওয়া জওয়াদিহি ওয়া দুনিয়াতিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আসে নাম বাপজি আমার ভাই জান, যুবক ভাইরা, যুবকেরা, মা খালারা, সুবহানাল্লাহ। মায়েদের কাছে গিয়েছে কেউ? সুবহানাল্লাহ। আনোয়ারা বিবি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীর 4টি বেটি ছিল, 4জন মা আমার হবে না? এরকম আনোয়ারা বিবির মতো
সুবহানাল্লাহ। আরেকজন 600 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। কোরআন শরীফ বাবদ 600 টাকা, আল্লাহ তাআলা দানকে কবুল করুক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আপনার মায়ের জন্য এই দেখো বুড়া লোকগুলো ভালোবাসেন কিন্তু মাগুলোকে, আর জওয়ানরা আছে না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জওয়ানি পর্যন্ত তোমাকে এনেছে তোমার মা, বিবি বাবা পরে, আগে মা পেয়েছে, মা বড় করেছিল তারপর বিবি বাবা, সুবহানাল্লাহ। বিবিতে বেনারসি চাইলে তো 6000 টাকা নিয়ে, হ্যাঁ, আর মায়ের মহব্বতে একবার কবরস্থানের জন্য 1000 টাকা দিতে পারবেন না? এই যুবকরা একটু চটচট করে আসেন মায়ের মহব্বতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন মায়ের জন্য 500 টাকা দিয়েছি আমি। জি শেষ পর্যন্ত আমি নামার আগে একটু দোয়া করে যাব। নাসিরের মায়া 1000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নাসিরের মায়া 1000 টাকার দাতা বলে জিন্দাবাদ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি আর আছে, হ্যাঁ সকলের জন্য দোয়া করব। মামার, খালামার, বোন আমার, আপনারা দিতে থাকুন। ওই যে চাদর গিয়েছে আপনাদের দিকে, আর যুবক ভাইদেরকে বলবো যারা আড়ালে আছেন, রাস্তায় আছেন, একটু আসেন কবরস্থানের জন্য, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুন্দর উন্নতি কল্পে জালসা দিয়েছেন, আমার পরে পরে আপনার চতুর্বেদী সাহেব আসবে, তবে আপনাদের কাছে শোনাবো একটি বিখ্যাত হযরত আলী শেরে খোদার কারামাতের কথা, সংসার জীবন যাপনের কথা তো বলবো, তবে তার আগে একটু যুবক ছেলেদের দেখতে চাই, মাত্র 10 জন যুবক আছেন, খাস বন্ধু হয়ে ভাই হয়ে আছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আরেকজন বাচ্চা ছেলে 500 টাকার দাতা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কবরস্থানের জন্য আরেকজন 500 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুক, সুবহানাল্লাহ। আমার বলতে গিয়েও যদি নাম ভুল হয়, কেরামে কাতাবেন কে আল্লাহ পাক রেখেছেন, এদের লিখতে ভুল হবে না, সুবহানাল্লাহ। আল্লাহ অন্তরে খবর রাখেন। আর শয়তান আছে, এরা হলো মানুষের খোলাখুলি দুশমন। শয়তান ভিতরে ওয়াসওয়াসা দিবে আর বলবে যে টাকাটা দিস না দিস না, আর আপনার বিবেক আপনার মনের খবর আমার আল্লাহ জানে। দেওয়ার মতন যদি সমর্থন থাকে তো দেন, জি দেওয়ার মতন সমর্থন থাকলে দেন, আল্লাহ খুশি হবে। নবীর যুগের একজন ব্যক্তি আপনার অর্থ সম্পদ পাওয়ার পরে ঈমান নষ্ট হয়েছিল, নাম তার সালাবা বিন হারব। এমন ব্যক্তি ছিল যার আপনার পোশাক পর্যন্ত ভালো ছিল না, এমন মাল পেল নবীর দোয়াতে, আর লাস্টে ফলাতে বড় লোক হয়ে ধনী হয়ে আপনার ধ্বংস হয়ে গিয়েছিল, ঈমান চলে গিয়েছিল। বাচ্চা আমার তো আপনার নবীর ইশক মহব্বত আর আল্লাহর প্রেম ভালোবাসা আপনার মধ্যে থাকলে রুজিতে কখনো অভাব হবে না, জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ রুজিতে বরকত দিবে, দান করলে কমে না, দান করলে বাড়ে। আমি কি বললাম যে আল্লাহর রহমত বিতরণে বাড়ে, তো আল্লাহর রাহে দিলে কমবে না বরং বাড়বে। যুবক ভাইরা একটু আসবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর মায়েদের দান জিন্দাবাদ। কালকেও মায়েরা বেশি দান করেছিলেন, আজকে মায়েদের সংখ্যা বেশি দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ। কয়েকজন মিলে আরো টাকা দিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর প্যারি বান্দি আপনার 500 টাকা বাচ্চা ছেড়ে দিয়েছে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মতি রহমান 500 টাকার দাতা, আসুন একটু আসুন, আর আপনাদেরকে আরেকটা টানাটানা ওয়াজটা শোনাবো বাপজি আমার। তবে এই কবরস্থানের উন্নতি কল্পে আপনাদের গ্রামের কবরস্থান, আপনার দাদু দাদি, আপনার মা বাপ, আপনারাও এই জায়গাতে থাকবেন বাপজি আমার। পরবর্তীতে মাওলানা ওয়াইস হাজার, জানি না কোথায় মাউত লেখা আছে, জানি না কোথায় দাফন হবে, তাই না? কেউ বলতে পারে না বাপজি আমার। তবে আমি আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। এই কবরস্থান আপনাদের থাকবে, এটা পরকালে আপনাদের জন্য জায়গা হবে। এই কবর সম্পর্কে দয়ার পয়গম্বর তিনি আপনার বলেন যে কবর মুমিনদের জন্য এতটা লম্বা, এতটা গহরা, এতটা বড়, যেন আপনার চোখের পাওয়ার যতদূর যায় ততদূর মুমিনের কবরকে আল্লাহ পাক বানিয়ে দেয়, জোরে বলো সুবহানাল্লাহ। ওই কবরের মধ্যে থাকতে হবে, একটু আসুন, সুবহানাল্লাহ। এই মায়েদের দানটা আসুন, একটু ছোট ছোট করে দোয়া করব, তারপরে আলোচনা আগে বাড়াবো, সুবহানাল্লাহ। আরেকজন দিয়েছেন 200 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথা দেখি না, এত সুন্দর জায়গা কোথা দেখি না, বানিয়েছেন দয়া রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ
মেটে না যতই দরদ পড়ি তৃপ্তি মেটে না আশিক বিনে কেউ তা বোঝে না ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা সুবহানাল্লাহ দেখেন 500 500 করে 4-5টা দিনাজপুরের বোন আমার দিয়েছে আল্লাহ তাদের দানকে কবুল করুক আমিন ইয়া রাব্বাল আলামিন আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার জীবনে গুনাহ আছে আপনাদের জীবনে তো কিছু কিছু আছে নাকি সুবহানাল্লাহ তো একটু হাত উঠে মহব্বতে নবীর প্রেমে বলুন তো ইয়া রাসূলুল্লাহ আপনাদের কষ্ট লাগছে কষ্ট লাগছে বাপজি কষ্ট করবেন না আমার পরবর্তীতে আসছেন আনারুল ইসলাম চতুর্বেদী সাহেব তিনার কাছ থেকে আপনারা ওয়াজ শুনবেন বাপজি আমার তবে এই মামুনদের এই দানটা আসলে একটু ছোট করে দোয়া টানবো তারপরে আপনাদেরকে ওয়াজ শোনাবো যতক্ষণ উনি আসবেন আমাদের জীবনে অনেক বেশি গুনাহ আমাদের জীবনে অনেক বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়বো না ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা সুবহানাল্লাহ আরেকজন দিয়েছে 550 টাকা আল্লাহ তাআলা দেন জয় জয় আধার কবরে কেউ তো যাবে না আধার কবরে কেউ তো যাবে না যাবেন আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়া রাব্বানা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা মদিনা শরীফে নূরের খাজানা মদিনা শরীফে নূরের খাজানা আশিক বিনে কেউ তো বোঝে না ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা সুবহানাল্লাহ এই দেখেন মায়েদের দান আসলো ভাইরা বসে আছেন বন্ধুরা বসে আছেন আপনারা দান করেছেন তবে আপনাদেরকে শেষে নামার সময়তে একটু সকলের জন্য দোয়া করব আমি বলতেছিলাম আলিয়া শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররারের একটা কথা বলি ফাতেমার দুটো কথা শুনলেন এক ফাতেমার দোয়াতে জান্নাতি খাবার একটি বড় কথা আপনারা শুনলেন আর ফাতিমাতা জাহরা ও স্বামী হযরত আলীর মোহাব্বত ভালোবাসার গুণ আপনারা শুনলেন এবার একটি আলিয়া শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররারের কারামাত শোনাবো ও আলিয়া শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররারের মধ্যে ইলমে মারিফতি জ্ঞান এতটা ছিল যিনি পাহাড়ের পিপিলিকা চলা দেখে বুঝে নিতেন কোনটা নর ও কোনটা মাদি জোরে বলো সুবহানাল্লাহ পিপিলিকা দেখলে আমরা অতটা বুঝতে পারবো কিন্তু আলিয়া শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররার তিনি জানতেন ও আলিয়া শেরে খোদা জিয়াউল মাস্টার ১৫০০ টাকা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত জিয়াউল মাস্টার ১৫০০ টাকার দাতা বলেন জিন্দাবাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আলিয়া শেরে খোদা মুশকিল কুসা হায়দার কাররারের দ্বারাতে আমার আল্লাহ একটি বড় ভুলের সমাধান করবে কোন ভুল একটি ভুলবশত মায়ের সঙ্গে ছেলের বিবাহ হয়েছে একটি ভুলবশত